আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাথেন্সের অন্যতম জনপ্রিয় ও ঐতিহাসিক স্থান, যা গ্রিক ইতিহাসের সাক্ষী। আমরা এখন দাঁড়িয়ে আছি পিদিয়ন্টোস আরিওসে, যাকে স্থানীয়ভাবে ঘোড়া পার্ক নামে ডাকা হয়। গ্রিসের রাজধানী অ্যাথেন্সের এই স্থানটি ভিক্টোরিয়া স্কোয়ারের খুব কাছে অবস্থিত। আমার আজকের ভিডিওর মূল গন্তব্য এই পার্ক, যা ইতিহাস এবং বর্তমান উৎসবের এক অপূর্ব মিশ্রণ। এই পার্ক কেন এত গুরুত্বপূর্ণ? এর জন্ম হয় 1934 সালে। এই পার্কটি প্রতিষ্ঠিত হয়েছিল মূলত 1821 সালে গ্রিক স্বাধীনতা যুদ্ধ এর বীর যোদ্ধাদের সম্মান জানানোর জন্য। আমি এখানে শত শত বীর ও দার্শনিকের ভাস্কর্য দেখেছি, আপনিও দেখতে পারবেন, যারা গ্রিসের স্বাধীনতা রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন। আসলে প্রতিটা বীর ছাড়া কিভাবে স্বাধীনতা। এই কারণে পার্কটির নাম পেদিয়ন্টোস আরিওস, যার অর্থ হলো যুদ্ধের মাঠ বা মঙ্গল গ্রহের মাঠ। অ্যাথেন্সের প্রাচীনতম এবং সবচেয়ে ঐতিহাসিক পাবলিক স্পেসগুলোর মধ্যে এটি অন্যতম। এই ভাস্কর্যগুলি শুধু পাথরের নয়, অবশ্যই পাথরের, দেখতেই তো পাচ্ছেন, এগুলো একটি ইতিহাস। এর প্রতিটি কোণে গ্রিক জাতির বীরত্ব ও ত্যাগের ছাপ রয়েছে। এই দেখুন, সামনেই আছে প্রমিথিয়াস, গ্রিক পুরাতন এমন একজন দেবতা যিনি মানব জাতির জন্য আগুন এনেছিলেন, এটা তারা বলে। কিন্তু আজকের দিনে এই ভাস্কর্যটি অ্যাথেন্সের অন্য একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে। প্রমিথিয়াস গ্রিক পুরানো এমন একজন দেবতা যিনি মানব জাতির জন্য আগুন এনেছিলেন, এটা তারা বলে। কিন্তু আজকের দিনে এই ভাস্কর্যগুলি অ্যাথেন্সের অন্য একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে। এটি অ্যাথেন্সের পেশাদার চেম্বার। এটি এখানে স্নিভার, ব্যবসা এবং উদ্যোক্তাদের প্রতীক হিসেবে স্থাপিত। অর্থাৎ এই জায়গাটি শুধু ইতিহাস নয়, এটি গ্রিসের বর্তমান অর্থনীতি অগ্রগতির একটি প্রতীক। ইতিহাস থেকে এবার ফিরে বর্তমানে এই মুহূর্তের পার্কের আসল আকর্ষণ হলো ক্রিসমাস ভিলেজ। ক্রিসমাস ভিলেজ, এই বিশাল আয়োজনটির পেছনে রয়েছে বছরের এই শেষ প্রান্তে এই উৎসবটি অ্যাথেন্সবাসীর জন্য মিলন মেলা। গান, আলো, দেশি বিদেশি খাবারের স্টল আর নানান ধরনের সাংস্কৃতিক ইভেন্ট এখানে চলছে। এই ধরনের বড় ইভেন্টগুলি শুধু বিনোদন দেয় না, এটি স্থানীয় অর্থনীতির জন্য একটি বড় বুস্ট বা গতি সঞ্চয় করে। হাজার হাজার মানুষের প্রতিদিন এখানে ভিড় করে, যা এই শহরে শেষ কভারেজ। আমরা দেখালাম কিভাবে একটি ঐতিহাসিক স্থান আধুনিক উৎসবের সাথে মিশে গিয়ে এক নতুন রূপ নেয়। এই ধরনের ইভেন্টগুলি ইউরোপের প্রতিটি দেশে অনুষ্ঠিত হয়, যা স্থানীয় ঐতিহাসিক বাঁচিয়ে রাখে এবং নতুন প্রজন্মকে তার ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেয়। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, একটি ঐতিহাসিক পার্ক যখন এই ধরনের আধুনিক ইভেন্ট হয়, তখন ইতিহাস ও সংস্কৃতি উপরে এর প্রভাব কি হয়, কিংবা প্রভাব কি হতে পারে? এটি কি আধুনিক প্রজন্মকে ইতিহাসের দিকে আরো আকর্ষিত করে, নাকি ইতিহাস চাপা পড়ে যায়? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না। দেখা হবে অ্যাথেন্সের অন্য কোনো ঐতিহাসিক বা আকর্ষণীয় ইভেন্টে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তানভীর মোল্লা, অ্যাথেন্স থেকে। ভালো থাকবেন আপনারা।